মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসারী হও, সত্যবাদীদের সাথে যাও, মানে আল্লাহর ওলিদের সাথে যাও, সালেহীন বান্দাদের সাথে যাও, আলেম ওলামার সঙ্গী হও, আল্লাহর ওলিদের সঙ্গী হও। কারণ ভালো মানুষের সঙ্গে যখন তুমি সঙ্গী হইবা তুমি ভালো হইবা। যদি আপনি একটা মদকুরের সাথে চলেন আপনি মদকুর হবেন, জুয়াকুরের সাথে চললে জুয়াকুর হবেন, নেশাকুরের সাথে চললে নেশাকুর হবেন, জিনাকুরের সাথে চললে জিনাকুর হবেন। যদি আপনি হক্কানি আল্লাহর ওলির সাথে চলেন আপনি আল্লাহর ওলি হবেন। এটা আমার আল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি যিনি আপনার আতর বেচে ওই আতরের দোকানে যায় বসেন, আতরওয়ালা আপনার হাতের মধ্যে কোনো আতর লাগাইল না, আপনাকে কোনো আতর ব্যবহার করবার লাগি দিল না, কিন্তু আপনার শরীরের মধ্যে বাতাসের মাধ্যমে আতরের ঘ্রাণ নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি আপনার হুফের দোকানে, অর্থাৎ যারা আপনার কর্মকার লোহা পুইরা আপনার বিভিন্ন যন্ত্র বানায় এদের ঘরে যদি যান অনেকক্ষণ সময় বসে থাকেন, যদিও আপনি এগুলির মধ্যে ধরেন না, এরপরে কিছুক্ষণ বসার পরে যখন বের হবেন আপনার শরীরের মধ্যে লোহা পুরার একটা গ্রান লাগবে, গ্রান বের হইবে, ওই যে আপনি আপনার সেই ঘরের মধ্যে ছিলেন। এই জন্য ভালো সঙ্গী সাথে চললে আপনি ভালো হবেন। আল্লাহ এই জন্য বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার আল্লাহর ওলিদের সাথী হন। আল্লাহর ওলিদের সাথী হইলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। যেমন আজকে আমার বাবুল ভাই যার স্মরণে যার মহব্বতে মাহফিল দিয়েছেন, কাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি, উনি এখনকার না 530 হিজরিতে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন, অনেক আগেকার ঘটনা, অনেক আগের ঘটনা। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় স্তবকার আল্লাহর ওলি ছিলেন। ইনাকে আমার দয়ার নবী মায়ার নবীজি আপনার কুতুবুল আকতাব বলে ঘোষণা দিয়েছেন। সূরা কন্যা আল্লাহু আকবার। কুতুবুল আকতাব, কুতুব মানে একবারে সর্বশেষ সীমানা। 5-7 জন কুতুব হইতে পারে, কিন্তু কুতুবুল আকতাব একবারে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর ওলিদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। 30 বছর পর্যন্ত উনি ওনার পীর মুর্শিদের দরবারে গোলামি করলেন। কত বছর? 30 বছর। কত বছর? 30 বছর গোলামি করলেন খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা দরবারে। 30 বছর গোলামি করলেন। 30 বছর গোলামি করার পরে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ হাসান, এ মাইনুদ্দিন, তুমি শোনো, আমি তোমাকে যা দেওয়ার দিয়ে গেলাম, তুমি একটা কাজ করো, তুমি মক্কা মদিনা চলে যাও, আমার নবীর দরবারে কিছু দিন তুমি কাটায় আসো। জোরে কন্যা আল্লাহু আকবার। 30 বছর আল্লাহর ওলি উনার আপন পীর মুর্শিদের দরবারে গোলামি করলেন, গোলামি কাটলেন। 30 বছর পর্যন্ত আল্লাহর ওলির সহবতে ইলম অর্জন করলেন। সাধারণ ব্যাপার? আমরা তো জিয়ারত করতে যাই না, জিয়ারত করতে গেলেও বাধা, কো যাওয়া যাইব না, বেদাত বেদাত বেদাত। আরে আল্লাহর ওলিদের দরবারে দরবারে ঘুরলে ওই অনেক কিছু জানা যায়, যেগুলি আপনার পুস্তকের বইরা পাবেন না, মাদ্রাসায় ক্লাস করে পাবেন না, যেগুলি আল্লাহর ওলিদের দরবারে দরবারে ঘুরলে পাওয়া যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। বেকলের দলে কয় আরবে ওলি নাই। আরে আরবে ওলি নাই, যিনি বাংলার সম্রাট শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রাদিয়াল্লাহু তাআলা। এই যে শাহজালাল ইয়ামিনী ইয়েমেন থেকে আসছে। ইয়েমেন কি এটা বাংলাদেশ? কথা কোন না, বাংলাদেশ ইয়েমেন, এটা আরবে, সৌদি আরবের একটা রাষ্ট্র ইয়েমেন, সেই ইয়েমেন থেকে আসছে বাবা শাহজালাল ইয়ামিনী। তো আজ থেকে 800 বছর আগে আপনার এই আরবের মধ্যেও আল্লাহর ওলি ছিল, ছিল কি ছিল না? ইয়েমেন থেকে আসছে। ওখানে ওলি নাই, বাংলাদেশে খালি ওলি। জোরে কর নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজ উনার পীর মুর্শিদ খাজা উসমান হারুনির দরবারে 30 বছর থাকার পরে অর্ডার দিলেন, চলে যাও মক্কা মদিনা। এবার খাজা উসমান হারুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সাধন করেছিলেন, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তাদের প্রেমের আলাপ হইত। এবার উনি ইরাদা করলেন উনার মুরিদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে কানা কাবায় নিয়া আল্লাহর কাছে সুপর্দ করে দিবেন। উনি স্বপ্নে দেখলেন আল্লাহ পাক যেন বলতেছে, আরে খাজা উসমান হারুনি,
আর মাইনুদ্দিনকে আমি আল্লাহ বড় মহব্বত করে নিয়েছি, মহব্বতের বান্দা বানায়া ফেলছি, আমি আল্লাহর কাছের বান্দা বানায়া ফেলছি। জোরে কন্যা আল্লাহু আকবার। চলে গেলেন উনি মক্কা শরীফে। মক্কা শরীফ যাইয়া মক্কা শরীফের যে আপনার হজের কাজগুলি করলেন, করার পরে মদিনা ঢুকবেন। মদিনার মধ্যে তিনি ঢুকবেন, কেমন প্রেমী কেমন আশেক। মদিনা শরীফ যেই মাত্র ঢুকবেন, ওনার হাতের মধ্যে পায়ের মধ্যে যে স্যান্ডেলগুলি ছিল, যেই খরমগুলি ছিল, পায়ের মধ্যে যে খরম ছিল, খরমগুলি খুইলা খালি পায়ে হাঁটতে শুরু করলেন। ওনার সফর সঙ্গী যারা ছিল ডাক দিয়ে বলছিল, রে মাইনুদ্দিন, কি পাগলামি আপনি করতেছেন? এই মরুভূমির মধ্যে দিয়ে যদি খালি পায়ে হাঁটেন, আপনার পায়ের মধ্যে ঠসা উঠে যাবে। কাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি ডাক দিয়া বলছিল, এ আমার সঙ্গে সাথীরা, আপনারা জানেন না এটা মদিনা শরীফের এরিয়া, এমন কোনো জায়গা নাই আমার নূরের নবীর কদম মুবারক পড়ে নাই। আমার নূরের নবীর কদম মুবারক যে জায়গার মধ্যে পড়েছে, ওই জায়গার মধ্যে আমি মাইনুদ্দিন জুতা পাই দিয়ে হাঁটতে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। এখনো মদিনাতে অনেক মানুষ খালি পায়ে হাঁটে। আমি যখন উমরাতে গেলাম 2 বছর আগে, মদিনা শরীফ আমি জুতা পাও দেই নাই। পাকিস্তানে একবার কয়ে, এনতে মাজনু, তুই পাগল নি? কেরে পাগল কইলে কেরে? কয়ে এত বড় গরম, তোর পায়ে জুতা নাই কেরে? তোর পাও তো টোসা উঠে যাবে। আমি বললাম, আরে পাগল না রে, পাগল না, এত বড় গরম হতে পারে, আমার পায়ে গরম লাগে না। আরে কি তুই কি কস? তুই কি মজলুম নি, পাগল নি? এত বড় গরম, জুতা দিয়েও থাকা যায় না পায়ের মধ্যে, তুই খালি পায়ে হাঁটতেছস। তো এরা আমি বুঝাইলাম আমি পাগল না, আমার পায়ে গরম লাগে না। শত শত মানুষ এখনো মদিনা শরীফে যায়, জুতা পায়ে দেয় নাই। কিভাবে পায়ে দিবে জুতা? আরে মদিনা শরীফের হেরেম শরীফের এরিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবীর কদম মুবারক লাগে নাই, যেই জায়গার মধ্যে আমার নবীর পেট মুবারক পিঠ মুবারক লাগে নাই, যেই জায়গার মধ্যে আমার নবী রেস্ট করে নাই, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশাখ মিটিং করে নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার নবীজির পেট মুবারক পিঠ মুবারক লাগে। আমি কেমনে সেইখানে জুতা পায়ে দিব? বিবেকে কি দে? মদিনা রে মদিনা, এত সুন্দর মদিনা, গেলে মনটা জোড়ায়া যায়, প্রাণটা জোড়ায়া যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। মদিনা থেকে আসতে মন চায় না। হাজিরা মদিনা থেকে যখন চলে আসবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মদিনা ছেড়ে আসতে মন চাই না, ছেড়ে যাইতে মন চাই না। মদিনা এত সুন্দর, মদিনা এত ভালো লাগে, কোনো হাজি বাকি নাই যারা মদিনায় যায় কান্দে নাই। মদিনায় ছেড়ে আসবার সময় এত কান্না চলে আসে, কত কান্না চলে আসে, কত হাজি হাউমা করে কান্দে। আরে মদিনা, আর জীবনে কোনোদিন আসতে পারবো কিনা? তোমাকে ছেড়ে যাইতে মন চাই না, নবীজির রওজা মুবারক ছেড়ে যাইতে মন চাই না। মদিনা এত সুন্দর, জোরে কন্যা আল্লাহু আকবার। কাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা যখন আপনি খালি পাও দিয়ে হাঁটতে লাগলেন, লোকেরা ডাক দেখো, এরে মাইনুদ্দিন পাগলামি করতেছে কেন? খালি পায়ে হাঁটতেছো কেন? তোমার পায়ে তো টসা উঠবে, আমার পায়ে টসা কেন? আমার পাওটা যদি সমস্তটা ক্ষয় হয়ে যায়, আমার নবীজির কদম মুবারক যে জায়গায় লাগছে, ওই জায়গায় আমি পায়ের মধ্যে জুতা দিয়ে হাঁটতে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন মদিনা শরীফের মেন গেটের মধ্যে ঢুকলেন, মদিনা শরীফের হেরামের এরিয়া যখন শুরু হয়ে গেল, এবার আপনার ডাক দেখ, ওই যে সবুজ গম্বুটা, এটা কোন জায়গা? ওইটা আমার নবীজির রওজা মুবারকের এরিয়া। নবীজির রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ। কাজা গরিবে নওয়াজ সঞ্জিরি আজমেরি উনি কি করলেন? এবার আর পা দিয়ে হাঁটে না, জমিনের মধ্যে পইরে বইরেতে শুরু করলেন। সাথের শাহ হাজিরা ডাক দিয়ে কয়, এরে মাইনুদ্দিন পাগলামি করতেছো কেন? এরে মাইনুদ্দিন পাগলামি করতেছো কেন? এমন ভাবে মরুভূমি দিয়া তুমি যদি গৈরাইতে গৈরাইতে নবীর দরবারে যাও, তোমার শরীরের মধ্যে টসা পড়বে, চামড়াগুলি নষ্ট হয়ে যাবে। কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি আমার নবীর কেমন পাগল ছিল, আমার নবীর কেমন আশেক ছিল। ডাক দিয়ে কয়, রে সাথী ভাইরা, তোমরা জানো না এটা মসজিদে নববীর এরিয়া,
এই জায়গার মধ্যে এমন কোনো জায়গা নাই আমার নবীজি বসে নাই, আমার নবীর পেট মোবারক লাগে নাই। আমি আমার পাও দিয়ে হাঁটতে পারবো না, গইরেতে নবীর দরবারে যাব। আমার শরীরের চামড়া কেন, হাড্ডি কেন, কলিজাটা যদি ছিঁড়ে যায়, আমি আমার নবীর সাথে বিয়াদবি করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, বলো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মিলে নাও, সাজায়াছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা। একদিনই কবরে যাব, কেউ তো যাবে না, একদিনই কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। বন্ধুরারে আমার, কাজা গরিবে নামাজ কইরে আমার নবীর দরবারে গেলেন, যাইয়া আমার নবীর সালাম দিলেন। চোখের পানিগুলি ছাড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আর আমার নবীর সালাম দেয়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি যদি রোজা মুবারক থেকে আমার সালামের জবাব না দেন, আমি আপনার রোজা মুবারক ছেড়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনি নবী জিন্দা, রোজা মুবারকে জিন্দা, আপনি যদি আমার সালামের জবাব না দেন, আমি মাইনুদ্দিন আপনার রোজা ছেড়ে যাব না। জোরে কন্যা আল্লাহু আকবার। যে লোকটা, যে মানুষটা মদিনায় ঢোকার পরে পাও দিয়া জুতা দিয়া হাঁটে নাই, মসজিদে নবীর এরিয়ায় যাওয়ার পরে আপনার পা দিয়া জমিনে হাঁটে নাই, গইরেতে নবীর দরবারে যায়, ওই আশেকটার সালামের জবাব আমার নূরের নবী দিতে পারে কি পারে না? জোরে কন্যা, পারে কি পারে না? আমার নবী রোজা মুবারক থেকে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনি, হে আমার রূহানি সন্তান, আমি তোমার প্রতি খুশি, আল্লাহও তোমার প্রতি খুশি। শুধু তুমি তাই নয়, তুমি আমার সালাম গ্রহণ করো, তুমি হইলা কুতুবুল আকতাব। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সামজুরি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রেমের কালেকশন শুরু হয়ে গেছে, আমি আপনার রোজা মুবারক ছেড়ে যাব না, আপনার রোজা মুবারকের পাশে কাদেম হয়ে থাকব, খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, হাজির আসবে তাদের খেদমত করব, আপনার রোজার পাশে থাকব। আমার নবী ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, আল্লাহ তোমাকে বড় ভালোবাসে, আমি নবীও তোমাকে ভালোবাসি। তুমি মদিনায় থাকতে পারবা না, তুমি জানো না ভারতবর্ষের মধ্যে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, কালিমার বাণী পৌঁছে নাই। তুমি ভারতবর্ষের মধ্যে চলে যাও, তুমি ভারতবর্ষের মধ্যে যাইয়া ইসলামের দাওয়াত দিবা। জোরে কন্যা আল্লাহু আকবার। কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সামজেরি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি তো আসলাম আপনার মদিনায় থাকবো, আপনি নবীর রোজার মেহমানদেরকে খেদমত করব, ইয়া রাসূলুল্লাহ, কিছু ফায়দ অর্জন করব। আমার নবী কই, তোমারে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, তুমি চলে যাও ভারতবর্ষে। কো হুজুর, আমি তো রাস্তাঘাট চিনি না। এ মাইনুদ্দিন,
তুমি আমার রোজা মুবারকের দিকে একটু ধ্যান করাও, চক্ষু বন্ধ করাও। চক্ষু বন্ধ করলেন, একটু তুমি পূর্ব দক্ষিণ দিকে তাকাও। তাকাইলাম, কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভারতের রাস্তাঘাট কেমনে যাইব সম্পূর্ণ ম্যাপটা আমার চোখের সামনে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি। আমার নবী কই, এই ম্যাপ দেখে দেখে বর্তমানে যারা গাড়ি চালায় বা যারা বিভিন্ন দেশ সফর করে ম্যাপের সাহায্যে বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিক কিনা বলেন? আপনি এখানে বসা সার্চ দিবেন ঢাকা গুলশান কত কিলোমিটার, কিভাবে গেলে তাড়াতাড়ি হইব আপনারা দেখাইব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মদিনার নবী কামলেওয়ালা ডাক কয়, এ হাসান সানজারি, যাও যাও, আমি তোমাকে ম্যাপটা দিয়া দিলাম। এই ম্যাপ দেখে দেখে তুমি ভারতবর্ষে চলে যাইবা। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আপনার আমার নবীর রওজা মুবারক থেকে বিদায় নিয়া আস্তে 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 অনেক ওলি আল্লাহর সাক্ষাৎ পাইলেন। কোনো কোনো জায়গায় 1 বছর, কোনো কোনো জায়গায় 2 মাস, 3 মাস, 40 দিন এমনভাবে অবস্থান করলেন। লাস্টে যখন পাকিস্তান লাহোরে আসলেন, লাহোরের দাতা গাঞ্জে বাক্স লাহোরের দরবারে 140 দিন খেদমত করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। দাতা গাঞ্জে বক্স লাহোরি, মানে দাতা গাঞ্জে বক্স, ওনার দরবার থেকে কোনো মানুষ খালি হাতে বেরে না। যে যায় সে তারে আল্লাহ, মানে দাতা গাঞ্জে বক্স আল্লাহর ওলি একটা না একটা দেয়। তোরে কন্যা সুবহানাল্লাহ। 40 দিন কাজা গরিবে নামাজ সেখানে অবস্থান করলেন, সিল্লা করলেন, ধ্যান করলেন, মুরাকাবা মুশাহিদা করলেন, অনেক কিছু পাইলেন। কিন্তু আসার সময় ওনাকে কিছু দেওয়া হইল না। উনি মনে মনে বলতেছে, আরে সবাইরে শুনছি এখান থেকে কালিয়াতে যাই না, আমারে তো কিছু দিল না। যত অলির দরবারে অবস্থান করলাম, অলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করে আসলাম, কেউ না কেউ আমারে কিছু না কিছু দিল, উনি তো আমারে কিছু দিল না। যেই মাত্র মনে মনে এই চিন্তাটা করছে, পিছন থেকে একজন লোকে ডাকতেছে, এই হাসান সানজারি, এই হাসান, এই মাইনুদ্দিন, আসো, তোমাকে ডাকা হচ্ছে। এবার বলতেছে, কে ডাকে? আসো, তুমি আসো, রওজা পাক থেকে অর্ডার আসছে, দাদা গাঞ্জে বক্স লাউরি তোমার জন্য এই লুটা আর লাঠিটা দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। লুটা লাঠি, কাজা গরিবে নামাজ কই লুটা, লুটা বুঝছেন না, বদনার কি কই লুটা আর লাঠি দিয়ে কি করো? নেও, এটা তোমার কাজে লাগবে। কি লাগবে? কি লাগবো? এইটা তোমার কাজে লাগবে। এবার লুটা আর লাঠি নিয়ে কাজা গরিবে নামাজ আস্তে আস্তে দিল্লিতে চলে আসলেন, ভারতে চলে আসলেন। সেখানে আইসা অনেক কিছু, এর মধ্যে রাস্তার মধ্যে অনেক ওলিয়া উলিয়াদের দর্শন হইল, ওলিয়া উলিয়াদের সাথে ওনার জিয়ারত হইল, ওলিয়া উলিয়াদের দরবারের মধ্যে উনি সময় কাটাইলেন। আজকে তো আমরা বাংলাদেশে অনেক ওলিয়া উলিয়া আছে, আমরা অনেকেই জানি না, আছে না নাই? অনেক এগুলার জিয়ারত, আমাদের জিয়ারতে আমরা যাই না, বিভিন্ন ফতোয়ার মধ্যে পড়ে আমরা বসে রয়েছি। বাজান, আমি আপনাদেরকে বলে যাই, যখনই সুযোগ পাইবেন ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারতে যাবেন, ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারতে যাবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। অনেক ওলিদের মাজার আছে বাংলাদেশের মধ্যে, আপনি যদি তালাশ করেন, তালাশ করলে অনেক ওলিয়া উলিয়াদের মাজার আপনি পাবেন। তো যেই কথাটা বলতেছিলাম, উনি আপনার ইমাম ফখরুদ্দিন রাজির, যিনি আপনার পীরে মসজিদ দর্শনীয় ছিলেন, এমনভাবে করতে করতে দিল্লিতে আসলেন। আইসা দেখে মানুষ আগুনের পূজা করে। কিসের পূজা করে? মিয়া কার শুনে আজকে মাহফিল দিয়েছেন? তিনি কেমন খাজা বাবা, খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজারি, ওনার পাওয়ার কত ছিল, ক্ষমতা কত ছিল। পাওয়ার ক্ষমতা কি এমনি পাইছে? ধন সম্পদ, উনি এক বাপের এক সন্তান ছিল, কোটি কোটি টাকার ধন সম্পদ, তখন উনি আল্লাহর রাস্তায় সব বিলীন করে দিয়ে ইসলামের জন্য, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে তাসাউফ অর্জন করার জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, নিজের বলতে উনি কিছু রাখে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কাজা গরিবে নওয়াজ ভারতে আসলেন, আইসা দেখে মানুষ আগুনের পূজা করে। কিসের পূজা করে? কাজা গরিবে নওয়াজ জিগাই, তোমরা আগুনের পূজা করা কেন? কারণ হিন্দুরা দেখবেন 12 মাসে 13 পূজা, আগুনের পূজা, বট গাছের পূজা, আছে না নাই? নিজের হাতে বানাই মূর্তি, বানায় এটা আবার ফাড়ির মধ্যে ফালাইয়া দেয়, ফালাই দেয় না? তো এই মূর্তির পূজা
বিভিন্ন ধরনের 12 মাসের 13 পূজাদের আছে না নাই? এবার কাজা গরিবের নামাজ কয় তোমরা আগুনের পূজা করো কেন? মা করতে ধরবে সামনে আসে, আপনি কি জানেন না? আগুন তো আমরা জ্বালাইব, শুনছি বরকালে আগুনে আমরা জ্বালাইব, এই জন্য আমরা আগুনের পূজা করি, আগুনের দাবিদারি করি, আগুনের গোলামি করি। আমরা আগুন ধরে আগুনে নম করি, যাতে করে আগুনে আমরা বরকালে না জ্বালাই না পুরাই। বেকুলের দল, আগুনে পূজা করলে বুঝি আগুনে তোরা রেহাই করবো। এ ভারতবাসী, তোমরা যে আগুনের পূজা করো, আগুনের পাওয়ার কোনো নাই। আগুনে ফুরাইবার পাওয়ার দেয় কে? জোরে কর না কে? আগুন রে ফুলের বাগান বানাইবার জন্য অর্ডার দিতে ফুলের বাগান বানাইয়া দেয় কে? জোরে কর না কে? এবার কাজা ওসমান কাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় তোমরা যে আগুনের পূজা করো ওই আগুনের মধ্যে আমি ঝাঁপ দিয়া পড়ব। এর আগে শোনো, আমি তো পড়ব, আমার পড়ার আগে আমি যে পায়ের মধ্যে জুতাটা পরি, খরমটা পরি, কাঠের খরম, এই কাঠের খরমটা যদি তোমাদের আগুনে 3 দিন টাইম দিলাম, যে আগুন তোমরা 3 মাস 4 মাস ধরে ধরায়া অনেক বড় করে চলিলিহান আগুন, এই আগুনে যদি আমার জুতাটাকে পুরাইতে পারে, আমিও তোমরা আগুনের পূজা করব। এটা একটা কথা কইলেন মিয়া? লোহাটা দিয়া মাত্র লোহাটা ফুইটা সাইকেল দেবো গা, একবার গইলে দেবো গা, আপনার কাঠের কর্মী তো বিশ্রাই পাওয়া দিত না। পালাইলেন কাজা করিবে নামাজ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার ওই জ্বলন্ত আগুনের মধ্যে কাঠের করম বানায়া দিলেন। আহা, এই জন্য আমরা বলি কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমির বাবার খেলা, কেউ বুঝিতে পারে না রে কাজা বাবার খেলা। এবার কাজা করিবে নামাজের পায়ের মধ্যে যে কাঠের করমটা ছিল, ওই কাঠের করমটা আগুনের মধ্যে ফালায়া দিল। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে কয় আমার কাঠের করমটা ওড়াও। আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি ব্রেন ঠিক আছে নি? যদি আপনি পাগল না হন এই কথা কেমনে বলেন? 3 দিন হয়েছে কাঠের করম, এটার কি কোনো চিহ্ন পাওয়া যাবে? এবার কাঠের করমটা আপনার একটা যন্ত্রের সাহায্যে উঠাইলেন। উঠানোর পরে দেখতেছে ভারতের মানুষ যে করমটা পালাইবার সময় পায়ের দিয়ে পা দিয়ে আসছে কিছু ধুলাবালু ছিল। যখন আপনার আগুন থেকে উঠাইলো দেখতেছে একটা ধুলাবালিও নাই, মনে হয় মিস্ত্রি নতুন করে বানাইছে, একবারে ফ্রেশ। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলির কেরামত। জোরে কন্না কি কি কি? আল্লাহ যারে মহব্বত করে নিছে, আর আমার নবী যারে কুতুবুল আকতাবের উপাধি দিয়েছে, আমার নবী যারে ভালোবাসা পাঠাইছে, পাওয়ার আছে না নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদের সাথে আছে তাদের ক্ষমতা আছে না নাই? বন্ধুরা রে আমার, এই জন্য তো আল্লাহ বলছে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন তোমরা কোন বিষয়ের কটকা খায়া যাইবা, কোন বিষয়ে তোমরা যখন আটকা পড়া যাইবা, হক্কানি আল্লাহর ওলি দরবারে চলে যাও, এগুলির সলিউশন পাওয়া যাইবা, সমাধান পাওয়া যাইবা। আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাও, তোমার জীবনটা ভালো হয়ে যাবে। তুমি একটা খারাপ মানুষ ছিলা, আল্লাহর ওলি দরবারে যাওয়ার কারণে তুমি ভালো হয়ে যাইবা। কারণ ভালো মানুষের সংস্পর্শে থাকলে খারাপ মানুষও ভালো মানুষ হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আসরের ময়দানে 5 নম্বর প্রশ্ন হইব, তুমি যা জানতা সেই অনুযায়ী আমল করতানি। এই আমলটা করতে গেলে, আমরা যা জানি সেই অনুযায়ী আমলটা করতে গেলে হক্কানি একজন পীর মুর্শিদ ধরা দরকার, আছে না নাই? জোরে কন্না আছে না নাই? আমার বন্ধুরা বাবারা, যে মাত্র 3 দিন পরে কাঠের করম আগুন থেকে উঠে এলো, ভারতের মানুষ আরে কি রে আশ্চর্য কারবার, লোহা দিলে লোহাটা সঙ্গে সঙ্গে গলে যায়, কিন্তু 3 দিন কাঠের করমটা ফুললো না কেন? এই অবস্থা দেখে কেরামত দেখে সঙ্গে সঙ্গে 10,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। শুরু হয়ে গেল যাত্রা, 10,000 মানুষ একদিনে মুসলমান। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এবার কাজা করিবে নামাজ বলে, দেখছো তো আমার কাঠের করমটা আমার জুতোটাকে তোমাদের আগুনে পোড়াইতে পারে না।
এখন আমি তোমাদের আগুনের মধ্যে নিজে জাপ দিয়ে পড়ব। যখন আল্লাহু আকবার। আপনার অনেক কিতাবের মধ্যে আছে এমন ভাবে উনি একা পড়ে নাই, ওই তাদের একটা বাচ্চা সাথে নিয়ে পড়ছে আগুনের মধ্যে। তারা চিল্লাচিল্লি করতেছে। অনেকক্ষণ পরে আগুন থেকে উঠে আসলেন, একটা পশমও পড়ে নাই, একটু জায়গাও চলে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে পালন বলে আল্লাহ ডিক্লেয়ার দিছিল, আগুন ফুলের বাগান। যে কাজা গরিবের নামাজ রে আল্লাহ ভালোবাসা ফেলছে, ওই কাজা গরিবের নামাজ রে যদি আগুনে ফালায়, উনি যদি আগুনের জাপ দিয়া পড়ে, ওনার জন্য আগুন ফুলের বাগান আল্লাহ বানাইতে পারে কি পারে না? আরে জোরে কর না, পারে কি পারে না? আজকে দের ফাদার মোল্লা মৌলবীরা আল্লাহর ওলি চিল্লা নাও, কার ওসিলাই সিন্নি খাইলাম মোল্লা চিল্লা নাও। আজকে ওলি দরবারে যাইলে বেদাত কো তোমার পূর্বপুরুষের খতিয়ান গাইডটা দেখো, তারা তো হিন্দু ধর্ম ছিল। শ্রী 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 লেখা মুসলমান হইলা কার ওসিলাই। এই ভারত উপমহাদেশের মধ্যে মুসলমান ইসলাম নিয়ে আসছেন কাজা গরিবের নামাজ। জোরে কর না আল্লাহু আকবার। কাজা গরিবের নামাজ যদি না আসতো, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল এইগুলোতে আপনার ইসলামের প্রচার হতো না। কাজা গরিবের নামাজ ভারতের মধ্যে যখন ইসলামী দাওয়াত, ইসলামের কাজ শুরু করলো, তখন ভারতের বাদশা ছিল পৃথ্বীরাজ। কে ছিল? পৃথ্বীরাজ। খবর পাই আলাইছে, দলবল দেয় বলতেছে, বাদশা সাহেব জানেননি একজন দরবেশ আইছে, আগুনের মধ্যে জাপ দেয়া ফেললে উনি ফুরে না, কাঠের গরম আগুনের মধ্যে ফালাইলে ফুরে না। এই দৃশ্য দেখে তো মানুষ লাখে লাখে মুসলমান হইতেছে, ও অবস্থা তো বড় খারাপ। আপনার মস্তদের মধ্যে তো আগুন ধরবে, আপনি এই দরবেশে তাড়াতাড়ি দেশ থেকে তাড়ান, নাউজুবিল্লাহ, দেশ থেকে তাড়াতাড়ি বের করেন। যেমন ভাবে আপনার বাংলার সম্রাট বাবা শাহজালাল আমিনী মুজাররিদি যখন বাংলার জমিনে সিলেটে আসলেন, গরু গোবিন্দ কিন্তু কম অত্যাচার করে নাই। নৌকা ডিঙ্গি সব বন্ধ করে দিছে, জাহাজ বন্ধ করে দিছে। সুরমা নদীর ওই পার থেকে উনি চলে যাবে, এই পারে আসতে পারবে না। দেখা গেল নামাজের মশলা বিছায়া সফর সঙ্গী 12 জন নামাজের বিছনায় উঠায়া সুরমা নদী পার হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন ভাবে পৃথ্বীরাজ পাগল হয়ে গেল। এবার কাজা গরিবের নামাজ যাইতে যাইতে পৃথ্বীরাজের বাড়ির পাশে আয়না সাগর, ওই সাগরের পাশে এক জায়গার মধ্যে তাবু গাড়লেন। ওনার আপনার মুসলমান তো 10,000 আছে, কত হাজার, দিনে দিনে মুসলমান বাড়তেছে। আপনার উনি 90 লক্ষ মুসলমান বানাইয়াছিলেন ভারতের জমিনের মধ্যে। 90 লক্ষ মুসলমান, কোন কোন বর্ণনায় আসছে, কিতাবে আসছে 1 কোটির চাইতে বেশি লোককে তিনি মুসলমান বানাইয়াছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। চলতেছে ওনার মজমা অনুষ্ঠান, হাজার হাজার মানুষ আসতেছে, মুসলমান হইতেছে কারামত দেখে দেখে। বাদশা তো তেলে বিগুড়া করে চলে উঠছে। এবার কি করলেন? বাদশা সৈন্যবাহিনীদেরকে ডাকলেন, কিভাবে দরবেশকে মারা যায়। এই দরবেশ রাত্রেবেলা তাঁবু টানায়া ঘুমায়, তার কোনো বিল্ডিং নাই, প্রসাদ নাই, ঘর নাই। একটা কাজ করো, আমার রাজ দরবারে যে হস্তি বাহিনী আছে, এই হস্তি বাহিনীগুলি পাঠাইয়া রাত্রেবেলা হস্তি বাহিনীর পা দিয়া পাড়ায়া ওই দরবেশকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। কাজা গরিবের নামাজের সঙ্গে কে আছেন? কথা কর না, কে আছেন? আল্লাহ। আর বাদশাহ হাতি বাহিনী পাঠাইয়া শেষ করে দিব, এটা কি সম্ভব? রাত্রেবেলা হাতির বাহিনী পাঠাইলেন। ওইদিকে যে আপনার ওই যে দাতা গাঞ্জে বক্স লাহোরি একটা লাঠি দিয়েছিলেন, কাজা গরিবের নামাজ এই লাঠি দেখে অনেক কিছু পাইলেন। উনি যেই জায়গার মধ্যে তাঁবু গাড়লেন, তাঁবু থেকে 100 হাত দূর দিয়া ওই লাঠি দিয়ে একটা দাগ দিলে এর ভিতরে দুনিয়ার কোনো জীবজন্তু, দুনিয়ার কোনো মানুষ ওনার অর্ডার ছাড়া ঢুকতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রাত্রেবেলা যখন হস্তি বাহিনী, হাতির বাহিনী, হাতির ফাল গুলি আইতেছে, ফাড়ায়া আপনার কাজা গরিবে নেওয়াজ মাইরালেন হাতির ভাড়া দিয়া। যেই মাত্র হাতিগুলি দাগের কাছে আয়ে ফাও সামনে 2টা ভাঙ্গে ফিরে যায়। এভাবে আস্তে আস্তে হাতির পালে স্তূপ হয়ে গেল, বড় টাল হয়ে গেল। দেখা গেল যারা হাতি চালায়, আরে আশ্চর্য কারবার, হাতিগুলি যায় কিন্তু দাগটা পার হওয়া মাত্র ফরে যায়।
এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এখন তো উপায় নাই। আমরা যা বাদশার কাছে কি জবাব দিব? একটা হাতি উঠে নাই, সবগুলি একটার উপর একটা পড়ে রয়েছে। সংবাদ যখন গেল বাদশার কাছে, আরে বাদশাহ, পিতৃরা শোনেন কি হয়েছে। এই হাতিগুলি গিয়েছিল রাত্রে বেলা দরবেশ রে পায়রা মারার জন্য, গরিব খাজা গরিবে নওয়াজ রে মারবার জন্য, কিন্তু মারতে পারে নাই, যাইতে পারে নাই। উনি একটা দাগ দিয়েছে লাঠি দিয়া, দাগের ভিতরে যেটা যায় সেটা আটার বস্তার মতন নিচে পড়ে যায়। এই হস্তি বাহিনীগুলি তো টাল হইয়া পড়ে রয়েছে। এখন আমরা কি করব? আমরা তো কিছু করার নাই, কয়েকটা কাজ করে যেমনি গে তোমরা ওটাই আনো। এবার যারা হস্তি পরিচালনা করে তারা গাট বলতেছে, দরবেশ সাহেব আমাদের হাতিগুলি উঠাইয়া দেন। উঠাইতে পারে একটা শর্তে, তোমরা যদি কালিমা পড়ে মুসলমান হও। জোরে কন্না আল্লাহু আকবার। আরে আমরা যদি মুসলমান হই আপনি হস্তিগুলি উঠাই দিবেন, আর আমরা যদি হস্তিগুলি উঠে না লইয়া যাই বাদশা তো আমরা চাকরি রাখতো না। তবে একটা কথা শুনেন, আমরা মুসলমান হইতে পারি, কিন্তু এই কথাগুলি আপনি বাদশার কানে দিবেন না। আমার দরকার নাই দিবা, তোমরা মুসলমান হয়ে গেলে আবার চলে। তোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সব ফিরে কালিমা ফিরে মুসলমান বানাইছে। কাজা গরিবের নামাজ ডাক দিয়েছে, হে হাতির পাল তাড়াতাড়ি উঠ, যা তোদের ঘাস পানি খাওয়ার সময় হয়ে গেছে। হাতির পালগুলি উইটা দেরি করে নাই, সবাই যার যার স্থানের মধ্যে দৌড়ে যেতে শুরু করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কারামতগুলি দেখে দেখে প্রতিদিন হাজার 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 মানুষ মুসলমান হইতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। হস্তি বাহিনীগুলি যায় পিতৃরাজের কাছে বললেন, ও পিতৃরাজ মহাশয়, এখন কি করবেন? হাতিগুলি পড়ে গেল। অনেক অনুনয় বিনিময় করার পরে, ওনার পায়ে পড়ার পরে আমরা বলছে জীবনে আর এই কাজ করবানি, হাতি দিয়ে আমারে মারতে চাইবানি। আমরা বলছি না কোনো রকম ভাবে। আমরা ওনার কাছ থেকে, উনি যখন বলছে হাতিগুলি উইটা দৌড় মার, বলতে দেরি হয়েছে, হাতিগুলি উইটা দৌড় মারতে দেরি করে নাই। পিতৃরাজ কই, চিন্তা করিস না, আমার রাজ্যের মধ্যে অনেক জাদুঘর আছে, বড় বড় জাদুদেরকে একত্রিত কর, সব জাদুদেরকে দিয়া এমন জাদুবিদ্যা প্রয়োগ করব, এই দরবেশ পালাই দেশ ছেড়ে পালাবে, দেশ থেকে অনেক দূরে চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির কাছে কোনো জাদুবিদ্যার পাওয়ার আছে? আজর কন্যা আছে? এবার এলাকার মধ্যে পুরো ভারতের মধ্যে ডুল বিজাই দিলেন। বড় বড় জ্যোতিষ যারা আছো, যারা জাদুবিদ্যা জানো, তোমরা একত্রিত হও। এবার বড় বড় জ্যোতিষ, আপনার 3 জন সর্বোচ্চ জ্যোতিষ একত্রিত হয়েছে, জাদুবিদ্যা প্রয়োগ করবে। তাদের জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য আপনার যেই মাত্র যায়া 3 জন একের পর এক যাবে, যেই মাত্র দাগের ভিতরে ঢুকে, তারা তো জানে না এখানে দাগ আছে, দাগটার ভিতরে যেই মাত্র ঢুকে, দেখবেন বাজারে যখন অনেক সময় আপনার সাপের খেলা নিয়ে আসেন হকাররা, একটা দাগ টানে, দাগের ভিতরে যাওয়া যাবে না, গেলে সমস্যা হবে। এমন ভাবে একটা দাগ টেনে রাখছে কাজা গরিবের নামাজ। যখন আপনার প্রথম নাম্বার যিনি সবচেয়ে বড় জ্যোতিষ, যত বড় আপনার জাদুবিদ্যা জানে সবচেয়ে বেশি, সে এমন জাদুবিদ্যা জানে যেটা ভয়ঙ্কর জাদুবিদ্যা। যেই মাত্র আপনার কি করলেন, যেই মাত্র ওই দাগের ভিতরে ঢুকছে, ঢুকতে দেরি হইল, প্রথম নাম্বারটা বানর হয়ে গেছে গা। কি হয়েছে? জ্যোতিষ বানর হয়ে গেছে। এখন বানর হয়ে ফিরতেছে, দুইটা কই কিরে গেল, দিবেটা মানুষ হয়ে গেল বানর, আমরারও উপায় নাই, আমাদের যাবো। একটা কই না আমি একটু যাই দীক্ষা লই। যেই মাত্র যায় দাগের ভিতরে ঢুকছে, এটা হয়ে গেছে গা আপনার শিকাল। কি হয়েছে গা? একটা বানর, একটা শিকাল। এখন বাদশার লোক যারা ছিল, ওই 3য় নম্বরটা দূর মারতেছে। আমি পারতাম না কেরে, এত বড় জ্যোতিষ, সরকারে তোদেরকে লালন পালন করে বেতন দেয়, ভাতা দেয়, এই দরবেশরে তোরা জাদুবিদ্যা দিয়া শেষ করতে পারস না, মারতে পারস না, এখান থেকে দাঁড়াইতে পারস না, তোরকে রাইখা লাভ নাই, তুই যা নাইলে তোরে গুলি করে মেরে ফেলবো। যখন এটা গেল, এটা হয়ে গেল কুকুর। কি হয়ে গেছে? কুকুর। 3টা গেউ 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 করতে যায় জায়গায় শুয়া, এক জায়গায় বসে গেউ গেউ করতেছে। আরেকজন যদি আসছে, এসে বলতেছে, তোমরা জানো না ইনি দুনিয়া সাধারণ কোনো মানুষ না,
ইনার সাথে জাদুবিদ্যা দিয়া পারবা না। ইনার সাথে স্বয়ং আল্লাহ আছে, আখিরি নবী রহমাতুল লিল আলামিন আছে। উনি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, ওনার মাধ্যমে ভারতের মানুষ মুসলমান হবে। উনি আল্লাহর ওলি, আল্লাহর ওলি। ওনার সাথে জাদুবিদ্যা দিয়া কোলানো যাবে না। জোরে কন্না আল্লাহু আকবার। ওই লোকটা ওই জ্যোতিষটা রেখে বলতেছে, আল্লাহর ওলি গো, তারা তিনজন আপনাকে চিনতে পারে নাই, আমি আপনাকে চিনতে পেরেছি। আমি কথা দিলাম আপনি তিনটারে আগের জায়গায় ফিরায় আনেন, আমি সহ এই তিনজনকে নিয়ে আপনার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আপনি যেই ধর্ম নিয়ে আসছেন সেই ধর্ম আমি গ্রহণ করব। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি ডাক দিয়া কই, তোমরা তো কথা দিলা। ক জি কথা দিলাম। তুমি তো কথা দিলা। ক হা কথা দিলাম। এবার খাজা গরিবে নওয়াজ কয়, হে শিকাল কুকুর বানর, তোমরা আগের অবস্থানে ফিরে দাও। বলতে দেরি, আগের অবস্থানে ফিরে যাইতে দেরি নাই। চারজন বড় বড় জ্যোতিষ আইসা আপনার কাজা গরিবে নেওয়াজের পায়ের মধ্যে পড়া কয়, আপনার পাওয়ারের কাছে আমরা লেস, আমাদের কোনো পাওয়ার নাই। আমরা আপনার কদমে পড়লাম, আপনার গোলামি করব। আমরা রে কারায় কালিমা পড়ায়া তাড়াতাড়ি মুসলমান বানান। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে কর না, আছে না নাই? কাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জিরি জ্যোতিষবিদ্যা দিয়া যখন আপনার গুরু মানে পিতৃরাজ কিছু করতে পারে নাই, এবার পিতৃরাজ কি করলেন? 5000 সৈন্য রেডি করলেন, যারা আপনার অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে আপনার কাজা গরিবে নওয়াজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের সাথে কি অস্ত্র কোলাবে? এই জোরে কোন অস্ত্র কি কোলাবে? রাত্রের বেলা 5000 সৈন্য রেডি হইয়া অস্ত্র শস্ত্র নিয়ে আপনার চলে গেলেন। যে মাত্র যায়া গুলি ছাড়ে, দাগের ভিতরে গেলে গুলি দাগের ভিতরে যাইয়া আপনার দাগের ভিতরে গুলিটা পড়া মাত্র এটা জায়গার মধ্যে স্টপ করে বসে যায়, সামনে আর যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। 5000 সৈন্য ওই যে জায়গার মধ্যে আপনার যুদ্ধ করার জন্য গিয়েছিল। কাজা গরিবে নেওয়াজ তাকায়া শুধু একটা ফুদম করলেন, ফু দিলেন, দিতে দেরি 5000 সৈন্য এক জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রইলেন। সারা রাত পরে রইলেন। সকালবেলা বড় সৈন্য ডায়া বলতেছে, হুজুর আমরাও আপনার কালিমা পড়বো, মুসলমান হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব কিবলার আগমন, নারায়ে তাকবীর।